আপনাদের দাওয়াতি কাজের অংশ সালাত, সিয়াম, আকীদা যেমন হবে, তার পাশাপাশি দাওয়াতি কাজের একটা অংশ হবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তথা অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে দমানো। যেমন আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন, তো এতদিন দাওয়াতি কাজ করতেন কি? দাওয়াতি কাজ করতেন সালাতের, সিয়ামের, আকীদার। এখন তার সাথে আরেকটা জিনিস যুক্ত করবেন, যে কোনো বাড়িতে যদি মৃত মানুষ মারা যায়, তো ওই মৃত ব্যক্তির কন্যাকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করবেন। বুঝেননি মনে হয়? তাহলে আপনি কি প্রতিষ্ঠা করলেন বলেন তো? ন্যায় প্রতিষ্ঠা করলেন। তো ন্যায় প্রতিষ্ঠা করলেন মানে নেতা হয়ে গেলেন। এটা জেনে রাখেন যে ন্যায় প্রতিষ্ঠা করা মানে বাই ডিফল্ট নেতা হওয়া। আপনাকে আর আলাদা করে নেতা হতে হবে না, আলাদা করে ভোট চাইতে যেতে হবে। আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন মানে নেতা হয়ে গেছে। যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, তত বড় লেভেলের নেতা হবেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সাজিয়েছে। কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে, ওটা বন্ধ করে দেন, বিনা যৌতুকে বিবাহের ব্যবস্থা করেন। যতদূর আপনার সাধ্যে কুলায় ততদূর আপনি মানুষের প্রতি হওয়া অন্যায়কে থামাবেন, আল্লাহর বান্দার প্রতি হওয়া অন্যায়কে থামাবেন, এবং আল্লাহর বান্দার মধ্যে যে ন্যায় আছে সেই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আপনি যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, আপনি তত বড় লেভেলের নেতা হয়ে যাবেন। কিভাবে আল্লাহ আপনাকে কবুল করবে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু ওই জাজবা, ওই মানসিকতা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে, এবং শুরু হতে হবে নিজের থেকে। নিজের ঘরে, নিজের স্ত্রী, নিজের পুত্র, আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করতে পেরেছেন কিনা, আপনার সন্তান সন্ততির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা, একদম নিজ জায়গা থেকে শুরু হতে হবে। নেতা হতে চাইলে, নেতৃত্ব দিতে চাইলে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।